মমতা অন্না বৈঠক প্রসঙ্গে এবার মুখ খুললেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সঙ্গে লগ্নি সংস্থা ও তৃণমূল যোগের অভিযোগে ফের বিঁধলেন রাজ্য সরকারকে। লোকসভা ভোটের আগে সিপিএম এর হাওড়া জেলা অফিসে দলীয় নেতাদের নিয়ে বৃহস্পতিবার একটি সাধারণ সভার আয়োজন করা হয়। মূল বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিএম সূত্রের খবর, সেখানেই মমতা অন্না বৈঠক প্রসঙ্গে সরব হন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, অন্না হাজারে কি জানেন না রাজ্য সরকার কিভাবে চলছে? লগ্নি সংস্থার লোকেরা সরকারে বসে রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের দাবি, অন্না হাজারে কারো পরামর্শ অনুযায়ী চলছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যে উঠে আসে ব্রিগেড সমাবেশের প্রসঙ্গ। সূত্রের খবর, এদিনের সভায় 9ই ফেব্রুয়ারির জনসমাগম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। যদিও লোকসভা ভোটের আগে এ নিয়ে দলের জেলা নেতৃত্বকে সতর্কও করে দেন। তিনি বলেন, ভয় ও হুমকি উপেক্ষা করে ব্রিগেডে আশাতীত জমায়েত হয়েছে, তবে এতে আত্মতুষ্ট হলে চলবে না। লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে হবে। যেখানে পার্টি কর্মীরা আক্রান্ত, সেখানে আরো বেশি করে মানুষের কাছে যেতে হবে। সিপিএম সূত্রে খবর, এদিন কেন্দ্রের তৃতীয় বিকল্পের পক্ষেও ফের সওয়াল করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, বামেরা বিকল্প নীতির কথা বলছে। কেন্দ্রে এমন সরকার গড়তে হবে যাতে সাধারণ মানুষ উপকৃত হন। এর পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা, মানুষ ধীরে ধীরে সিপিএম এর দিকে ফিরছে। সংগঠনকে মজবুত করে সেই প্রক্রিয়া আরো ত্বরান্বিত করতে হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।